নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমাদের জন্য আজকে আমি দই আর কারি পাতা দিয়ে একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই দেখো, গরম মশলা, তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু ধনে আর একটু জিরে দিয়ে ওখানে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে ওর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে ওটাকে খানিকটা একটু নাড়াচাড়া করে তারপরে কাঁচা লঙ্কা কুচি, মানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খানিক টাইম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ঠিক আছে, পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওখানে খানিক টাইম পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খানিক টাইম নাড়াচাড়া করার পরে সেটার মধ্যে মানে এটা একটু লাল লাল হয়ে যাবে, ততক্ষণ একটু নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ভাজা যখন মানে পেঁয়াজটা ভাজা হবে তার মধ্যে একটু কারি পাতা দিয়ে দিতে হবে। কারি পাতাটা দেওয়ার পরে ওটাকে একটু ফ্রাই করা হলো ভালো করে। দেখো লাল লাল হয়ে গেছে, ভাজা খানিক টাইম ভাজা করতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে ভালো করে এর সাথে ফ্রাই করতে হবে। তারপর হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদ দিয়ে ওটাকে আবার একটু নেড়ে নিলাম। তারপর ওটা দেখো কালারও চলে এসছে আর একটু ভালো ভাজাও হয়ে গেছে। তারপর এই দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটার মধ্যে আবার আদা, রসুন, তারপর হচ্ছে তোমার লেবু সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। মানে যেটা যেটা মশলা লাগে, একটু জিরে বাটা, আদা, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খানিক টাইম। তো তারপর ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওটা একটু কষাতে লাগলাম। তখন জল ছেড়ে দিয়েছে, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এটা দিয়ে অনেকটা জল বেরিয়েছিল। জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু কষানো কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে দই দিয়ে দিচ্ছি। দই মোটামুটি তোমার 4 থেকে 5 চামচ দই গেছে। 1 কেজি মাংস আছে, ওর মধ্যে 5 চামচ মতো দই দিলেই হবে। দইটা দিয়ে এটা ভালো করে ওটাকে আবার কষানো হচ্ছে। যতক্ষণ জল মানে বেরোচ্ছে ততক্ষণ ওকে কষাতে হবে ভালো করে। ওটা কষানো হয়ে গেলে একটু ঢেকে দিলাম। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার পাশে গরম জল করেছিলাম, তো গরম জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে ওটাকে ঢেকে দিলাম। দেখো আমাদের চিকেনটা মোটামুটি রেডি। এবার একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো জানিও।